হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। দেখুন, আমি এক কিলো আম নিয়েছি, পুরো তাজা আম গাছ থেকে পেড়ে নিয়েছি। পুরো পরিষ্কার করে ধুয়ে এনে এটা ভালো করে ছিলে তারপরে আমি অল্প করে পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিচ্ছি অল্প করে পানি দিয়ে, একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, তারপরে আমি একটি ঘুটনি দিয়ে ঘুটিয়ে নিচ্ছি। একটু পুরো একদম গলে গিয়েছে, আমটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঘুটিয়ে নিয়েছি এটা। ঘুটে নেওয়ার পরে তারপরে ছেঁকে নিতে হবে। না ছেঁকলে কিন্তু যে চিবড়েগুলো অল্প একটু অর্ধে থাকে, সেটা কিন্তু ভালো হবে না। আমসত্ত্বর, এটা কিন্তু আমসত্ত্বর হওয়ার জন্য রেসিপিটা হচ্ছে। এটা কিন্তু রেসিপি আমসত্ত্বর। সিবড়েটা দেখুন কতটা সিবড়ে বার হয়েছে। এগুলো থাকলে কিন্তু অতটা সুন্দর হবে না খেতে, আর দেখতেও কিন্তু ভালো লাগবে না। সেই জন্য এগুলো ভালো করে চালনি দিয়ে ছেঁকে ভালো করে করে নিতে হবে। দেখুন কত সুন্দর ফ্রেশ হয়ে গেছে আর কি সুন্দর দেখাচ্ছে। তারপরে আমি অল্প আর একটু নুন দিয়েছি, মরিচের গুঁড়া আর শুকনো ঝালের গুঁড়া, লঙ্কার গুঁড়া দিয়েছি। তারপরে চিনি দিয়েছি, দিয়ে ভালো করে এটা পরিমাণ মতো চিনি দেবে। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকমই চিনি দেবে। আপনারা চাইলে ঝালটা নাও দিতে পারেন, কারণ এটা কিন্তু আমসত্ত্বটা হচ্ছে কাঁচা আমের, এটা টক ঝাল মিষ্টি। যেহেতু কাঁচা আমটা টক, ওই জন্য মিষ্টি দেওয়া হয়েছে এবং ঝালটাও দেওয়া হয়েছে অল্প করে। এটা আপনারা চাইলে কিন্তু ঝালটা স্কিপ করতে পারেন। আমি এটা ঝালটা একটু আরও সুন্দর লাগার জন্য কিন্তু ঝালটা দিয়েছি, আর কালারটাও সুন্দর হয়েছে। কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। দেখুন, তারপরে আমি একটি বাসন নিয়েছি। বাসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, একটাই ধরবে না, আমি দুটো বাসন নেব, দুটোর মধ্যেই আমি এইভাবে ছড়িয়ে দেবো। দেখুন, আমার ভালো করে ওটা ফুটিয়ে নিয়ে একটু গাঢ় করে কিন্তু আমি নামিয়েছি, পুরো হয়ে গিয়েছে। তারপরে আমি দুটো বাসন নিয়ে ওর মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে তারপরে কিন্তু এগুলো আমি দিয়ে দিচ্ছি। আমসত্ত্বরের এগুলো বানিয়েছি, সেগুলোই আমি দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে। আমি ছাদে রৌদ্রে দিয়েছি দুদিন রৌদ্রে দেওয়ার পরে পুরোপুরি শুকিয়ে গিয়েছে। দেখতেই তো পাচ্ছেন, দেখলে সব কিছু বোঝা যাবে। দেখুন পুরো শুকিয়ে গেছে। একটু ধারবার একটু কাঁচা ছিল, তা কোনো অসুবিধে নেই, অসুবিধা হবে না। পুরোপুরি শুকিয়ে গেছে এটা, যেহেতু পাতলা করে দেওয়া আছে ওই জন্য পুরোপুরি শুকিয়ে গেছে। দেখুন কি সুন্দর করে উঠে আসছে। এটা কিন্তু উঠে যাওয়ার কারণ হচ্ছে, আমি যখন দিয়েছি ওটা শুকাতে, তখনই কিন্তু আমি বাসনের মধ্যে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি। ওই জন্য কিন্তু আস্তে আস্তে ভালো করে উঠে আসছে। বড় যে বাসনটা আছে ওর মধ্যে কিন্তু আরও সুন্দর হয়েছিল, কারণ ওটা পাতলা করে দেওয়া ছিল, ওই জন্য ওটা আরও সুন্দর হয়েছিল। আমি এর মধ্যে নিয়ে পিস করে আমি কেটে নিচ্ছি। পিস করবেন আমাদের যেরকম ইচ্ছে সেরকম পিস করবেন। আমি পিস করে একটু গোল করে চাকা করে নিয়ে নেব। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। বন্ধুরা, যদি আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো। আর এই আমসত্ত্বর রেসিপিটা আপনারা অবশ্যই দেখেছেন, দেখে আপনারা এরকম বাড়িতে তৈরি করে নেবেন। খুব সহজেই কিন্তু বানানো হয়ে যাবে। এক বছরের জন্য সংগ্রহ করে রাখতে পারেন। 1 বছর 2 বছর যতদিনই রাখবেন না কেন, সংগ্রহ করে রাখতে পারবেন। আর খেতে কিন্তু দারুণ টেস্ট। আর অসময় আমসত্ত্বর, আম মানেই তো এখন আমের সিজন, মানে কত কিছুই না হবে। অসময় কিন্তু খেলে খুব ভালো লাগবে। আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।